কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কথা দিয়েছিলাম তোমাদের হাতে ধরে ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো এত সহজভাবে করাবো, তুমি তোমার লাইফেও এত ইজিভাবে এই ধরনের প্রবলেম সলভ করতে পারবে না। প্রথমে পারফেকশন, তারপর অ্যাকুরেসি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসলাম তোমাদের সামনে, চ্যাপ্টার 3, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের উপর আমরা আজকে এই ক্লাসটা পরিচালনা করব। ক্লাসের সাথে শেষ পর্যন্ত থাকো। খুব সুন্দরভাবে এবং খুব ইজি ওয়েতে আস্তে আস্তে ধরে ধরে ক্লাসগুলো করাবো। খাতা পেন নিয়ে বসে ভালো করে ক্লাসগুলো ফলো করো, তোমার অঙ্কের ভীতি কেটে যাবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের সিলেবাস আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড চ্যাপ্টার 3, টাইম অ্যান্ড ওয়ার্ক। আমি পিকে দাস কথা বলছি, তোমাদের সামনে এই ক্লাসটা তুলে ধরছি। সো প্রথম আমাদের কিছু বেসিক ফর্মুলা জানতে হবে, যেটা মেন টপিকে যাওয়ার আগে জেনে নেওয়াটা দরকার। একটা হচ্ছে, প্রথম ফর্মুলাটা কি আছে, যে একটা কাজ যখন হয়, ডাব্লিউ ওয়ার্ক যখন ডান হয়, সেই কাজের জন্য যদি রেটটা আর হয়, তাহলে তাহলে যে ইকুয়েশনটা এখানে আমাদের খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ডাব্লিউ, যেই ওয়ার্ক ডানটা হয় সেটা ইন্টু রেট ইন্টু টাইম। এখান থেকে আরো তিনটে জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যদি রেট বের করতে হয় তাহলে হবে ওয়ার্ক ডান বাই টাইম, আবার যদি আমাদের টাইম বের করতে হয় তাহলে হবে ওয়ার্ক ডান বাই রেট। এই তিনটে বেসিক ফর্মুলা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম জায়গায় আমরা সম্পূর্ণ কাজটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই 1 বাই হয়ে যায়, ডাব্লুর জায়গায় 1 হয়ে যায় ব্যাপারটা। তো এই বেসিক ফর্মুলাটা কিন্তু বারংবার আমাদের লাগবে, এটাই আমরা আলোচনা করে নেবো প্রথমে, তারপর প্রবলেম সলভ করব। তো নেক্সট যেই জায়গাটা আমরা টাচ করব সেটা হচ্ছে, অলরেডি বললাম যে আর ইকুয়ালস টু ডাব্লু বাই টি, অলরেডি আমরা বলে দিয়েছি। নেক্সট হচ্ছে যে টি ইকুয়ালস টু ডাব্লু বাই আর হবে, ওটা আর ডাব্লু বাই আর আমরা একটু আগেই বললাম যে ব্যাপারটা কি, এটা অলরেডি ডিসকাস করলাম আমরা। আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় এরকম প্রবলেম ফেস করবে যে এ বি সি তিনজন ব্যক্তি বা চারজন ব্যক্তি মিলে কাজ করছে, তখন যেটা হয়, তখন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক রেটটাকে তোমার ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেট করে সেটাকে যোগ করে ওভারঅল ওয়ার্ক রেটটা তৈরি করতে হয়। আমরা সেখান থেকে টি ইকুয়াল টু ডাব্লু বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এইভাবে ফর্মুলাটা বের করি। মানে একটা উদাহরণ নিই, বুঝতে সুবিধা হবে। মানে ধরো এ একজন ব্যক্তি একটা কাজ এ 12 দিনে করতে পারে, ঠিক আছে। বি ধরো করতে পারে 16 দিনে, সি ধরো করতে পারে 24 দিনে। তোমাকে বললো এ বি সি একসাথে কাজ করলে কত দিনে কাজটা কমপ্লিট করতে হবে। এটা কিভাবে হবে? এটা খুব সিম্পল, তুমি 1/12 প্লাস 1/16 প্লাস 1/24 করবে, ঠিক আছে। আমরা টোটাল কাজটা 1 ধরছি, ফুল কাজটা, ওই জন্য এটাকে যদি একটু আমরা করে ফেলি ফটাফট, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে এলসিএম হচ্ছে 48, এখানে 4, এখানে 3, এখানে 2, 4, 3, 7 আর 9, তাহলে এটা হচ্ছে 9/48। তাহলে ওরা যদি একত্রিতভাবে কাজ করে তাহলে 48/9 এই সময়ের মধ্যে ওরা কাজটা করতে হবে। তো এরকম আমরা কম্বাইন্ড কিছু প্রবলেম কিন্তু ফেস করব, যেগুলো সলভ করার জন্য এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। অলরেডি এটা ডিসকাস করেছি, তবুও তোমাদের এটা মনে রাখার জন্য আমরা লিখেছি টোটাল টাইম রেট অফ ওয়ার্ক মানে হচ্ছে টোটাল টাইম রেট অফ ওয়ার্ক। রেট অফ ওয়ার্ক মানে হচ্ছে 1 বাই টোটাল টাইম, এটাও ডিসকাস করেছি। টাইম টেকেন ফর এ ওয়ার্ক 1 বাই রেট অফ ওয়ার্ক, এটাও ডিসকাস করেছি। এবার ধরো এরকম যদি তোমাকে বলে একটা কাজ সম্পূর্ণ হতে 10 দিন সময় লাগে, তাহলে একদিনে কতটা হয় 1/10, বা 10 ঘন্টা সময় লাগে তাহলে 1 ঘন্টায় কতটা হয় 1/10। এই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে যে 1/n হবে সেই ক্ষেত্রে পার ডে ওয়ার্ক রেট। তো আর টোটাল ওয়ার্ক ডান সবসময় এফিসিয়েন্সি আর নাম্বার অফ ডেজ দিয়ে আমরা বের করব। এবার কিছু প্রবলেম করা যাক, যাতে তোমরা
জিনিসটাকে ভালো করে সলভ করতে পারি। আমরা খুব সিম্পল ভাবে প্রবলেমটা সলভ করব। দেখো প্রবলেমটা কি বলেছে? বলেছে রাম ইজ টুয়াইস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ সুনিতা। রাম সুনিতার থেকে ডাবল এফিশিয়েন্ট অ্যান্ড ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 25 days লেস দ্যান সুনিতা। একটা কাজ সুনিতা যেদিন যতদিন নেয় তার থেকে প্রতিদিন কমে কাজটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে? সুনিতা ক্যান ফিনিশ দিস ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? তাহলে সুনিতা কতদিনে কাজটা করতে পারবে? প্রথম আমরা আরেকবার প্রবলেমটা বুঝবো। দুজন ব্যক্তি এখানে আছে, একজনের নাম হচ্ছে সুনিতা, একজন হচ্ছে রাম। রাম কি করতে পারে? রাম ডাবল স্পিডে কাজ করতে পারে, আর এফিসিয়েন্সি ডবল। মানে সুনিতা 5 দিনে কাজ করলে রাম 5 দিনের হাফ 2.5 দিনে কাজ করতে পারে, এই হচ্ছে ব্যাপার। বা রাম যেই কাজটা 5 দিনে করে সুনিতা সেই কাজটা করতে 10 দিন লাগে। তো এইখান থেকে আমরা অলরেডি রেশিওটা পেলাম যে 2:1। এবার দেখো তাহলে সুনিতা যে সময়টা নেয় সেটা হচ্ছে 2x। আমরা যদি টোটাল সময়টা x ধরি, সুনিতা 2x নেয় আর রাম নেয় রাম নেয় x। তাহলে এই কোশ্চেন অনুযায়ী ডিফারেন্সটা হচ্ছে 25। তাই 2x - x এটা হবে 25। তাহলে সুনিতার টাইম লাগবে তার ডবল। আমি একবার হাতে করে তোমাদেরকে শর্টকাটে এটা করাতে চাই ব্যাপারটা, প্রবলেমটা কি আছে। তো আমরা কি ধরছি? আমরা ধরছি যে সুনিতার কাজটা করতে আমি প্রথম ধরছি রামের কাজ করতে x টাইম লাগে। আমার কোশ্চেনে কি চেয়েছে? সুনিতা। তাহলে সুনিতার এফিসিয়েন্সি কম থাকার জন্য ডবল টাইম লাগবে, মানে 2x টাইম লাগবে। ঠিক আছে? এবার এই দুটো দিনের ডিফারেন্সটা বলছে আবার 2x - x ইকুয়ালস টু 25। এটা দেওয়া আছে, এই যে 25। এখান থেকে x এর ভ্যালু আসছে 25, কিন্তু আমার বের করতে হবে সুনিতার কত টাইম লাগে। সুনিতার টাইমটা হচ্ছে 2x। তাহলে 25 কে 2 গুণ করো, কত আসছে? 50। সো 50 হবে আনসার। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। অঙ্ক বুঝে গেলে এটা করা কোনো ব্যাপারই নয়। নেক্সট নেক্সট প্রবলেমটা দেখো। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 16 days। এ 16 দিনে কাজ করতে পারে। বি 12 দিনে করতে পারে। উইথ দ্য হেল্প অফ সি দে ফিনিশ দ্য ওয়ার্ক ইন 6 days। সি এসে যখন কাজটা জয়েন করলো 6 দিনে কাজটা সম্পূর্ণ হলো। সি ক্যান ডু দ্য ওয়ার্ক অন হাউ মেনি ডেজ ওয়ার্কিং অ্যালোন। সি যদি একা কাজ করে তাহলে কত দিনে কাজটা সম্পূর্ণ করবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক। প্রথম আমরা ডিটেল সলিউশনটা দেখে আমাদের মতো করে প্রবলেমটা সলভ করব। দেখো সি একা কতটা সময় নেয়, আমরা সলিউশনটা শুরু করে দিই আমাদের মতো। আমরা স্ট্যান্ডার্ড সলিউশনটা পরে বুঝবো। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এই ব্যাপারটা আছে। ঠিক আছে? ওকে, এবার আমাদের কি দেওয়া আছে? এ বি সি একসাথে কাজ করতে পারে 6 দিনে। ওকে, এবার আমার খালি সি এরটা বের করতে। আবার এর ব্যাপারটা কি আছে? এ পারে 16 দিনে। এইদিকে আবার বি পারে 12 দিনে। ওকে, তাহলে আমরা সি এরটা বের করবো। সি মানে কি? সি মানে আমরা কি লিখতে পারি? সি মানে আমরা তো এরকম লিখতে পারি। সি মানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে সি এর এখান থেকে বেরিয়ে যাবে। এবার এ প্লাস বি প্লাস সিটা দেওয়া আছে এখানে 1/6 হবে, আর এ দেওয়া আছে 1/16, এটা 1/12। এটা আমাদের বের করতে হবে, তারপর প্রয়োজনীয় আনসারটা পাবো। এখানে আমরা এলসিএম করব। এলসিএম করলে আসছে 48। ওকে, আচ্ছা, এবার এখানে আছে 48 কে আমরা এটা ডিভাইড করছি। এটা আসছে তোমার 6 দিয়ে ডিভাইড করো। 48 কে 6 দিয়ে ডিভাইড করছি আমরা। 6 8 48, 8 হবে। এখানে হবে, এখানে আমার দাঁড়াবে 3, এখানে দাঁড়াবে 4। তাহলে এটা হয়ে গেল 1/48। খুব সুন্দর এসছে। তাহলে সি এর এককভাবে কাজ করতে সময় কত লাগবে? এককভাবে কাজ করতে সময় লাগবে শুধু 48। তো 48 হবে আনসার। আশা করি বুঝে গেছো।
ওকে, সো নেক্সট প্রবলেম আনসার ঠিক আছে। নেক্সট প্রবলেম হচ্ছে চেতন ইজ থ্রাইস এফিশিয়েন্ট এন্ড মমতা। চেতন মমতার থেকে 3 গুণ এফিশিয়েন্ট, মানে 3 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে। টুগেদার দে ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ। 60 ডেজ, তারা 60 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। মমতা উইল টেক হাউ মেনি ডেজ টু ফিনিশ দিস ওয়ার্ক অ্যালোন। মমতা তাহলে একা কতদিনে কাজটা সম্পূর্ণ করতে পারে? কোশ্চেনটা আশা করি বোঝা গেছে। তো মমতা একা কতদিনে কাজটা করতে পারে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি কনসিডার করি যে মমতা একা এক্স দিনে মমতা কাজটা করে, তাহলে ওই সেম কাজ করতে চেতনের কত লাগবে টাইম? চেতনের এফিসিয়েন্সি 3 গুণ বেশি, তাহলে চেতনের সি এর লাগবে x/3। ওকে, এবার তারা একসাথে কাজ করলে 60 দিনে কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। তার মানে আগে আমরা এটা বের করি 1/x প্লাস 1/x/3, ঠিক আছে? এটা ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে 1/60। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আমার x এর ভ্যালু দরকার আছে। তাহলে এখান থেকে যদি অর্গানাইজ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা হয়ে যাচ্ছে x, এটা হচ্ছে 1 প্লাস 3 মানে 4 ইকুয়ালস টু 1/60। ওকে, তারপর আমাদের যেই টার্গেটটা আছে যে আমরা কত ভ্যালু বের করব সেটা কি দাঁড়াচ্ছে? আমরা এখান থেকে পাচ্ছি 1/x ইকুয়ালস টু 1/, এদিকে চলে গেল 1/2, মানে 4 ইন্টু 60 মানে 1/240। ঠিক আছে, তাহলে আনসারটা কি দাঁড়াবে? 240। আনসারটা দাঁড়াবে 240। 240 সে এককভাবে কাজটা করতে পারবে 240 ডেজ এর মধ্যে। এখানে দেখো আমরা ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের 240 ডেজ, আমি এটা যেটা বললাম সেটাই এখানে করা আছে। সো মোমোটা আলটিমেটলি 240 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে আনসার। দুরকম ভাবেই করাচ্ছি, তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা দেখো, এবং ব্যাচের ছেলেমেয়েরা স্টাডি মেটেরিয়ালও ফলো করবে এর সাথে কমপ্লিট প্রিপারেশনের জন্য। পরের প্রবলেম, মিস্টার রাম হ্যাজ এ সাম অফ মানি। মিস্টার রামের কিছু টাকা পয়সা আছে, খুব ভালো কথা। হুইচ ইজ সাফিসিয়েন্ট টু পে উষাস ওয়েজেস। উষাকে 30 দিনের টাকা, মনিকাকে 60 দিনের টাকা দেওয়ার মতো যথেষ্ট টাকা তার আছে। এবার তারা একসাথে কাজ করছে। ইফ দে এমপ্লয়েজ দেম টুগেদার দেন মানি সাফিসিয়েন্ট টু পে দেয়ার ওয়েজেস। কতদিনের আলটিমেট ওরা আলাদাভাবে কাজ করুক একসাথে কাজ করুক, ওদের টাকার পরিমাণটা সমান। তাই বেসিক্যালি এখানে বের করতে হবে ওরা কতদিনে সম্মিলিতভাবে কাজটা কমপ্লিট করতে পারে। সেটা খুব সহজ, আমরা জানি, আমরা টেকনিক অলরেডি শিখে গেছি। এখানে 1/30 প্লাস 1/60 আমাদের করতে হবে, যেটা করলে আমাদের আসছে 60। আর এদিকে হচ্ছে 2 প্লাস 1, যেটা হয়ে যাচ্ছে 1/20। তাহলে আনসার হবে 20 ডেজ। 20 ডেজ হবে আনসার। খুব সিম্পল অঙ্ক, কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে বোকা বানানোর জন্য ভাষাটা অন্যরকম দিয়েছে। তো এখানেও সলভ করা আছে। আমাদের 20 ডেজ ওয়েজেস হচ্ছে আনসার, কোনো অসুবিধা নেই। পরের প্রবলেম, এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, ইউ ওয়ার্ক এট ফর 5 ডেজ অ্যান্ড দেন ওয়াই ফিনিশ ইন 15। তাহলে এক্স 5 দিন কাজ করলো, তারপর ওয়াই যেটা 15 দিনে শেষ করলো। হাউ মেনি ডেজ ক্যান এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে একসাথে ওরা কতদিনে কাজটা সম্পূর্ণ করতে পারে। আমরা সলভ করব প্রবলেমটা। ভালো করে দেখো কি বলেছে। এক্স এক্স এর ব্যাপারটা কি? এক্স যে ব্যক্তি আছে সে 20 দিনে শেষ করে, ঠিক আছে? তাহলে সে 5 দিন কাজ করবে। এক্স যদি 5 দিন কাজ করে তাহলে এক্স 5 দিনে কত কাজ করবে? 5 ইন্টু 1/20, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে 1/4, ঠিক আছে? তাহলে কাজ ডিউ কতটা কাজ পড়ে থাকছে? 1 মাইনাস 1/4, যেটা হচ্ছে 3/4। তাহলে 3/4 অ্যামাউন্ট কাজ, তাহলে 3/4 এই অ্যামাউন্ট কাজ পরের ব্যক্তি ওয়াই কমপ্লিট করেছে 15 দিনে। তাহলে ওকে ও সরি 15 দিনে। তাহলে ও সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ একক পরিমাণের কাজ কদিনে কমপ্লিট করবে? 15
ইন্টু 4/3। ঠিক আছে, তাহলে এখানে এটা চলে আসছে 3 5 15, 5 আর 4 করলে হয়ে যাচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার প্রবলেমটা রিভিশন দেব। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য। এক্স 20 দিনে করে। এবার বলছে এক্স ওয়ার্ক ইট ফর 5 ডেজ। 5 দিন যে কাজ করে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা চলে আসলো 1/4। কাজ যেটা বাকি থাকছে 3/4। ওই 3/4 ও 15 দিনে কমপ্লিট করছে, তাহলে পুরোটা ও 20 দিনে কমপ্লিট করবে। এই হচ্ছে আনসার। আনসার হবে, আনসার এখনো হয়নি, এটা 20 হয়ে গেল, ওরও 20 এরও 20। তাহলে আমাদের দুজন একসাথে করলে কত টাইম লাগবে সেটা বের করতে হবে। মুখে মুখেই বলছি 10, তবু করে দেখাবো। 1/20, 1/20, যেটা হচ্ছে 2/20, যেটা হচ্ছে 1/10। তাহলে তারা একসাথে কাজ করলে 10 দিন সময়ের মধ্যে ওরা কাজটা কমপ্লিট করতে পারবে। এটাই হবে আমাদের আনসার। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড সলিউশনটাও এখানে দেখে নিতে পারি যে আমরা রাইট ওয়েতে আছি। এটা জাস্ট ডেসক্রিপটিভ ওয়েতে ফটাফট নোট করে নাও। একটু ডিটেলসে করে দেওয়া, যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডে না, তাদের জন্য আমি ডবল পরিশ্রম করেছি যাতে তোমাদের উপকার হয়। সেই জন্য এখন এটা লাইক দাও, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলের সাথে থাকো। নেক্সট, এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। এক্স একটা কাজ করতে পারে 30 দিনে, খুব ভালো কথা। ওয়াই ক্যান ডু ইন 20, ওয়াই 20 দিনে করতে পারে। জেড করতে পারে 24 দিনে। হাউ মেনি ডেজ দে উইল টেক টু অল ইট টুগেদার। তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করবে। একটু আগেই বলেছি, একটু আগে টেকনিক শিখে আসলাম আমরা, সেটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা এক্স এ 30 দিন লাগে, তাই 1/30 প্লাস ওয়াই এর 20 দিন লাগে 1/20 প্লাস জেড এর 24 দিন লাগে 1/24। এটা করে উল্টে দিলেই আমাদের আনসার চলে আসবে। এলসিএমটা দেখতে হবে, এলসিএমটা কত আসছে। এলসিএমটা আসছে 120। ওকে, এটা এখানে তাহলে যে 4 আসবে, এখানে আসবে 6, এখানে আসবে 5। তাহলে যোগ করলে কত হচ্ছে? 4 6 10 5 15, 15/120। ঠিক আছে, তাহলে এটা ডিভাইড করলে আমরা কি পাচ্ছি? 15, 120-কে 15 দিয়ে ভাগ করো, তাহলে 8 হচ্ছে। তাহলে 1/8 হচ্ছে, তাহলে আমাদের আনসার হবে 8। তো তারা একসাথে কাজ করলে 8 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। কোনো সমস্যা নেই, ফটাফট আমরা অঙ্ক করতে পারছি। আরও দুটো অঙ্ক করব, কোনো অসুবিধা নেই। আমরা আস্তে আস্তে স্পিড বাড়াবো। ঠিক আছে, 8 ডেজ অলরেডি আমরা সলভ করে ফেললাম। নেক্সট, তো আমাদের পরের যে প্রবলেমটা আছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 9 ডেজ, বি ক্যান ইন 8 ডেজ। মানে এ বি দুজন আছে, এ পারে 9 দিনের জন্য, বি 18 দিনের জন্য। খুব ভালো কথা। এবার দে বিগিন টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো। এ গোজ অ্যাওয়ে 3 ডেজ বিফোর দ্য ওয়ার্ক ইজ ফিনিশ। কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কেটে পড়লো। দ্য ওয়ার্ক লাস্ট ফর, তাহলে ও কাজটা কদিন ধরে চলেছিল? আমরা ধরলাম কাজটা এক্স দিন ধরে চলেছিল। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে? এ 3 দিন কম ছিল, তাই এক্স মাইনাস 3। আর এর যে ছিল পার ডে 9 করে করছিল, তাই 1/9। এ হচ্ছে এর পরিমাণ কাজ। আর বি এর কি পরিমাণ কাজ ছিল? বি পুরোটাই ছিল, কিন্তু ওর স্পিডটা ছিল 1/18, কাজের রেটটা ছিল, যেহেতু 18 দিনে কমপ্লিট করছিল। তাই আলটিমেটলি এটা ইকুয়ালস টু হবে 1। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। খুব সোজা, খুব ইজি। আমরা এবার কি করব? আমরা যদি এটা 18 করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 6 প্লাস এক্স ইকুয়ালস টু 1। এবার এখান থেকে আমরা পাচ্ছি 3x ইকুয়ালস টু 18 প্লাস 6 মানে 24, যেখান থেকে x এর ভ্যালু হচ্ছে 8। তাহলে আনসারটা হবে 8।
টোটাল 8 দিন ধরে কাজটা চলেছে, এটা হবে আনসার। তো আনসার 8 হবে এটা। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো। আমরা আরো সহজভাবে তোমাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসবো। অনেক পরিশ্রম করে রাত জেগে এরকম ক্লাসগুলো প্রিপারেশন করে একটা লাইক অবশ্যই দেবে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার ক্যারিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো।